আসসালামু আলাইকুম। আপনার কন্টেন্টের ভিডিও যতই হাই কোয়ালিটি হোক না কেন, সেই ভিডিওতে যদি ভয়েস কোয়ালিটি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্স কখনোই আপনাদের ভিডিওগুলো দেখবে না। তো এর জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিও হাই কোয়ালিটি করার সঙ্গে সঙ্গে আপনাদের ভয়েস কোয়ালিটিও কিন্তু অনেকটাই ইমপ্রুভ করতে হবে। আমাদের ভিতর অনেকেই আছে যারা কিনা ভয়েস নিয়ে কোনো খাটাখাটি করে না, ভিডিওতে ফুল ফোকাস ভিডিওতে দেয়, ভিডিও কিন্তু অনেক হাই কোয়ালিটি করার চেষ্টা করে, বাট ভয়েসের দিক দিয়ে তারা অনেকটাই বেখেয়ালি, ভয়েস কিন্তু এডিটিং করতে চায় না, ভয়েস কিন্তু ভালোভাবে করতে চায় না। তো ভয়েস এডিটিং আপনাদেরকে মাস্ট বি করতে হবে এবং আপনারা চাইলে কিন্তু ফোন দিয়েও ভয়েস রেকর্ডিং করতে পারেন, ফোন দিয়েও রেকর্ডিং করে ফোন দিয়েও এডিটিং করতে পারেন, অথবা আপনারা চাইলে 1000-1200 টাকা দিয়ে এরকম একটি বয়াবাই M1 মাইক্রোফোন নিয়ে নিতে পারেন। আর আপনারা যারা ফোন দিয়ে ভয়েস এডিটিং করতে চাচ্ছেন আপনাদের জন্যও কিন্তু একটি ভিডিও আমি এর আগে আপলোড করছি, সেটা আপনারা আই কার্ডে ক্লিক করে দেখতে পারেন। আর আপনারা যারা পিসি দিয়ে এডিটিং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। পিসিতে কিন্তু অনেক বড় বড় সফটওয়্যার আছে, যে সফটওয়্যারগুলো যদি আপনারা ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে টাকা খরচ করতে হবে, আপনারা কিন্তু ফ্রিতে সেই সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবেন না। বাট আজকে আমি আপনাদের যে সফটওয়্যারের সঙ্গে পরিচয় করে দিব, এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনারা একদম ফ্রিতে 2-3 ক্লিকে কিন্তু আপনারা ভয়েস এডিটিং করতে পারবেন। আর হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই বুঝে গিয়েছেন আমি কোন সফটওয়্যারের কথা বলতেছি। আমি বলতেছি অডাসিটির কথা। এই অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনারা ভয়েস রেকর্ডিং করতে পারবেন প্লাস এডিটিং করতে পারবেন, আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে। তো চলুন কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ভয়েস এডিটিং করবেন, সম্পূর্ণ প্রসেস আমরা দেখাই পিসি স্ক্রিনে। ফার্স্ট অফ অল আপনাদেরকে অডাসিটি ডাউনলোড করার জন্য একটি ব্রাউজারে যেতে হবে, দেন এখানে সার্চ করতে হবে অডাসিটি লিখে, দেন এখানে আপনারা তাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন। সিম্পলি এখান থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর এখান থেকে আপনারা ডাউনলোড অপশান পেয়ে যাবেন, জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা কিভাবে ইনস্টল করবেন সেটা হয়তো আপনারা কম বেশি সকলেই জানেন। অডাসিটি ইনস্টল করে নেবেন, অথবা আপনারা যদি এখানে যদি ডাউনলোড অপশানটি না পান সেক্ষেত্রে এই নিচে আসবেন, দেখতে পারবেন এই ডাউনলোড অপশান। তো আপনারা কোনো একভাবে এই অডাসিটি ডাউনলোড করে নেবেন, দেন অডাসিটি ইনস্টল করার পর সিম্পলি আপনারা অডাসিটিতে প্রবেশ করবেন। অডাসিটিতে প্রবেশ করার পর এখান থেকে কিন্তু আপনারা অডাসিটি এই সফটওয়্যারটি দেখতে পারবেন। এগুলো আপনারা চাইলে কাস্টমাইজ করে এক এক জায়গায় নিয়ে গিয়ে বসাতে পারেন। দেখতে পাচ্ছেন এটা আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন, আপনারা এখান থেকে এটা সরাতে পারেন, এটা সরাতে পারেন। তো আপনারা এভাবে কিন্তু চাইলে সরাই নিতে পারেন। তো আমি মনে করব যেভাবে আসে সেভাবেই আপনারা রাখবেন, এভাবে আপনাদের কাজ করতে সুবিধা হবে। এবং এখান থেকে কিন্তু চাইলে আপনারা অডাসিটির মাধ্যমে ভয়েস রেকর্ডিং করতে পারেন। এই লাল যে আইকন দেখতেছেন এখানে ক্লিক করলে কিন্তু এই অডাসিটির মাধ্যমে কিন্তু আপনারা ভয়েস রেকর্ডিং করতে পারবেন। তো আমি আপনাদের যেহেতু ভয়েস এডিটিং করে দেখাবো, যার কারণে কিন্তু আমি ভয়েস রেকর্ডিং করে দেখাচ্ছি না। আপনারা চাইলে এখানেই ভয়েস রেকর্ডিং করার পর এখান থেকেই এডিটিং করতে পারেন। আর এই অডাসিটি সফটওয়্যার নিয়ে কিন্তু একটি ভিডিওতে সকল কিছু ডিটেলসে বলা সম্ভব না। আমি জাস্ট আজকে আপনাদের দেখাবো যে কীভাবে অডাসিটি অ্যাপ্লিকেশনের বা অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে আপনারা একটি ভয়েসের নয়েজ রিমুভ করবেন, এটাই আমি জাস্ট আপনাদের দেখাবো। তো এখানে এখন আপনাদেরকে অডিও ফাইলটি ইনপুট করতে হবে। তো আপনারা কিভাবে অডিও ফাইল করবেন সেটা আমি আপনাদের দেখাই। আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে পারেন একটি ভিডিও থেকে অডিও আলাদা করার জন্য। সিম্পলি আপনারা ক্যাপকাটে প্রবেশ করবেন এবং এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা ইনপুটে ক্লিক করবেন। ইনপুটে ক্লিক করার পর আপনাদের যে ভিডিও থেকে অডিও আলাদা করতে চাচ্ছেন সিম্পলি আপনারা সেই ভিডিওটি এখানে ইনপুট করবেন। ভিডিওটি ইনপুট করার পর এখান থেকে যদি আপনাদের কাটাকাটির প্রয়োজন পড়ে আপনারা এখান থেকে কাটাকাটি করে নেবেন। দেন এখান থেকে আপনারা এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে যে ভিডিও আইকন আছে এই ভিডিওটির টিকমার্ক আপনারা উঠাই দিয়ে এখান থেকে আপনারা জাস্ট অডিওতে ক্লিক করবেন এবং এখান থেকে এটা আপনারা MP3টি সিলেক্ট করবেন এবং এখানে আপনাদের যেভাবে আসে সেভাবে রাখার পর এখান থেকে আপনারা জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দিবেন। দেখতে পারবেন এই ফাইলটি কিন্তু আপনাদের এক্সপোর্ট হয়ে যাবে। এখন আপনারা জাস্ট আবারও অডাসিটিতে প্রবেশ করবেন। অডাসিটিতে প্রবেশ করার পর এখান থেকে ফাইল অপশানে ক্লিক করবেন। ফাইল অপশানে ক্লিক করার পর এখান থেকে ইনপুট অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে এই অডিও অপশানে ক্লিক করবেন। অডিও অপশানে ক্লিক করার পর আপনাদের এই অডিও যে ফাইলে গেছে সেই ফাইল থেকে জাস্ট আপনারা অডিওটি এখানে অ্যাড করবেন। এখানে ইফেক্টের নিচে যে আপনারা বারটি দেখতেছেন এখানে যদি আপনারা প্লাসের দিকে নিয়ে যান তাহলে আপনাদের এটার ভয়েস আরও একটু বাড়তি হবে এবং যদি মাইনাসের দিকে নিয়ে যান তাহলে এটার ভয়েস মাইনাস হবে। তো এখন আমাদেরকে এটা নয়েজ রিমুভ করতে হবে এই ভয়েসের। তো যার কারণে এই বারের যে কোনো একটি ফাঁকা অংশে আপনারা ক্লিক করবেন এবং এই ফাঁকা অংশে ক্লিক করার মাধ্যমে কিন্তু এইটার ফুল প্রজেক্ট কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। জাস্ট এখন আপনারা এখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ইফেক্ট অপশানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন নয়েজ রিমুভাল। সিম্পলি আপনারা এই অপশানে ক্লিক করার পর এই পাশে আপনারা দেখতে পারবেন নয়েজ রিডাকশন অপশানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন স্টেপ 1 এবং স্টেপ 2।
তো ফার্স্ট অফ অল আমাদেরকে স্টেপ 1-এর এইটাতে ক্লিক করতে হবে এবং আবারও আমাদেরকে সেম আইকনে ক্লিক করতে হবে, অর্থাৎ ইফেক্ট অপশানে ক্লিক করতে হবে এবং এখান থেকে সেম অপশানে এবং এখান থেকেও আপনারা নয়েজ রিডাকশন অপশানে ক্লিক করার পর এখানে স্টেপ 2 আপনাদের যেইটা আছে সেইভাবে রাখার পর জাস্ট এখান থেকে ওকে অপশানে ক্লিক করে দিবেন। এখন কিন্তু আপনারা এই অডিও লেয়ারটি আপনারা চেঞ্জ দেখতে পাচ্ছেন, আগে ছিল নয়েজ সহ, এখন নয়েজ রিমুভ করার পর এরকম লেয়ার হয়ে গিয়েছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ভিডিওতে অনেক জায়গায় একটু লাউডলি কথা বলি এবং অনেক জায়গায় একটু স্লোলি কথা বলি, তো এইটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য আবারও আমাদেরকে এই ফাঁকা একটি অংশে ক্লিক করতে হবে এবং এখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করতে হবে এবং এখান থেকে ভলিউম অপশানে ক্লিক করতে হবে এবং এখান থেকে নর্মালাইজেশন সিম্পলি এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে যেটা যেভাবে আছে সেভাবে রাখার পর এখান থেকে জাস্ট অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন লেয়ার কিন্তু অটোমেটিকলি পরিবর্তন হয়ে গেল। ব্যাস এটুকু কাজ করলেই কিন্তু আপনাদের ভয়েসটি মোটামুটি কোয়ালিটি ফুল চলে আসবে। এর বাদেও আপনারা আরও অনেক কাজ পেয়ে যাবেন। এখান থেকে ইফেক্ট অপশানে যদি ক্লিক করেন, এখানে যদি আপনারা স্পেশালে ক্লিক করেন, এখান থেকে কিন্তু আপনারা এই অডিওটি উল্টায় নিতে পারবেন এবং এখান থেকে স্পেশাল টুলস পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ইকো অ্যাড করতে পারবেন, এখান থেকে কিন্তু অনেক কিছুই অ্যাড করতে পারবেন। জাস্ট আপনাদের এত কিছুর প্রয়োজন নাই। আপনারা যদি একদিনে অনেক কিছু জানতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা যেটুকু শিখলেন এইটুকুও কিন্তু আপনারা আপনাদের অডিওতে ব্যবহার করতে পারবেন না। তো জাস্ট আপনারা অল্প করে শিখতে থাকুন এবং আপনারা এই টুলসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে থাকুন, তাহলে অনেক কিছুই শিখে যাবেন আস্তে আস্তে। এখন যদি আপনারা এই অডিও ফাইলটি সেভ করতে চান অর্থাৎ এক্সপোর্ট করতে চান, সিম্পলি আপনারা এখান থেকে ফাইল অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে এক্সপোর্ট অডিও অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা আপনাদের এই অডিওর একটি নাম দিয়ে দিতে পারেন। এখান থেকে ফাইল সিলেক্ট করতে পারেন, দেন এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের এই অডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। এভাবেই কিন্তু চাইলে আপনারা আপনাদের একটি নয়েজওয়ালা অডিওকে আপনারা নয়েজ রিমুভ করতে পারেন। আজকের এই ভিডিওটি আপনাদের কোনো রকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।